দক্ষিণেশ্বর এই নামটা শুনলেই আমাদের মনে আধ্যাত্মিক ভাবমূর্তির সঞ্চার হয়। সেখানকার মা ভবতারিণীর মূর্তি, মন্দির সকলকে এক আধ্যাত্মিক জগতে নিয়ে যায়। এই হুগলি নদীর ঘাটে বহু পুণ্যার্থী ভিড় করে, স্নান করে পুণ্যার্জনের আশায়। কিন্তু এই দক্ষিণেশ্বর মন্দিরের আসল ইতিহাস বহু মানুষের কাছে অজানা। কিভাবে তৈরি হলো এই মন্দির, কেই বা বানালো এই মন্দিরটি, আজ আমরা ফিরে দেখব সেই অষ্টাদশ শতাব্দী এবং জানব মন্দিরের অচেনা অজানা কিছু ইতিহাস। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের আমাদের আলোচ্য বিষয় দক্ষিণেশ্বর মন্দিরের অজানা ইতিহাস সম্পর্কে। দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে হুগলি নদীর তীরে অবস্থিত। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী রূপে পুজো করা হয়। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। এই মন্দিরটি দক্ষিণেশ্বর হওয়ার পিছনে একটি ছোট্ট ইতিহাসও রয়েছে। তা জানতে গেলে আমাদেরকে কয়েক শত বছর অতীতে পাড়ি দিতে হবে। বহুকাল পূর্বে এখানকার দেউলিপুতার জমিদার বানা রাজা স্বপ্নদেশ পেয়ে একটি শিবের সন্ধান পান এবং সেই শিবকে উদ্ধার করে তার মন্দিরে প্রতিষ্ঠা করেন। দক্ষিণবঙ্গে এই শিব প্রাপ্তির ফলে এই শিবের নাম রাখা হয়েছিল দক্ষিণেশ্বর। কিন্তু এই দক্ষিণেশ্বর মন্দিরের আদি নাম ছিল সম্বলপুর। 18 সালের প্রথম দিকে দক্ষিণেশ্বর ছিল হুগলি নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। জানুয়ারির 1845 সালে ক্যালকাটা রিভিউয়ে জেসি মার্সম্যানের বর্ণনা অনুযায়ী আরেকটু উপরে আমরা দেখতে পাই দক্ষিণেশ্বর মন্দিরের গ্রাম, যা প্রধানত হস্টিং উদ্ধারের মানচিত্রে চিহ্নিত দেশের অবস্থাস্থলের জন্য পরিচিত, কিন্তু যা বিগত 30 বছরে বহু রদবদল হয়েছে। বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দির যেখানে আজ দাঁড়িয়ে আছে, সেই স্থান ঘন জঙ্গলে ঘেরা ছিল। প্রায় 300 বছর আগে রায়চৌধুরী পরিবারের সদস্য দুর্গাপ্রসাদ রায়চৌধুরী এবং ভবানী প্রসাদ রায়চৌধুরী বসতি স্থাপন করে এখানে। এই পরিবারের একজন উত্তরেশ্বরী যোগীন্দ্রনাথ ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের নিবেদিত ভক্ত, যিনি পরে স্বামী যোগানন্দ নামে পরিচিত হন। রানী রাসমণি ছিলেন একজন সাহসী নারী। তিনি তার প্রয়াত স্বামী রাজচন্দ্র দাসের বিশাল সম্পত্তির উত্তরাধিকারী। তিনি তার সাহসী মনোভাব, দানশীলতা এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের জন্য পরিচিত ছিলেন। মানুষ তাকে সাহসী এবং দানশীল মনোভাবের জন্য সম্মান করতেন এবং ভালোবাসতেন। দক্ষিণেশ্বর মন্দির, স্নানাগার, সুবর্ণরেখা থেকে পুরী পর্যন্ত রাস্তা, ইম্পেরিয়াল লাইব্রেরি যা বর্তমানে ন্যাশনাল লাইব্রেরি, হিন্দু কলেজ যা বর্তমানে প্রেসিডেন্সি কলেজে তার গ্রাম ছিল বলে সাক্ষ্য বহন করে। 1847 সালে রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার মানসে কাশীতে আহ্বান করে। 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাস দাসী এবং রসদ নিয়ে তিনি রওনা হন। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্বরাত্রে দেবী কালীর স্বপ্নাদেশ পান। এক অলৌকিক স্বপ্ন তার জীবনের পথকে বদলে দেয়। সদ্যজাত দেবী প্রতিমা যাতে নষ্ট না হয়ে যায়, তাই রানী তাকে বাক্সে ভরে রেখে দেয়। তারপর একদিন রানীর স্বপ্নে কালীমা বলেন, এভাবে আমাকে কতদিন বাক্সে বন্দি রাখবি? আমার তো খুব কষ্ট হচ্ছে এভাবে বাক্স বন্দি হয়ে থাকতে। কাছে যাওয়ার দরকার নেই, বরং তুই গঙ্গার তীরে একটা মন্দির প্রতিষ্ঠা কর এবং যত তাড়াতাড়ি সম্ভব আমার মূর্তি প্রতিস্থাপন কর। এই মূর্তিতে আবির্ভূত হয়ে আমি পূজা গ্রহণ করব। রানীর স্বপ্নটি এতটাই গভীর ছিল যে রানীর মনে প্রতিটা দৃশ্য এবং দেবীর কণ্ঠস্বর চিরস্থায়ী হয়ে যায়। তিনি এটিকে নিজের আধ্যাত্মিক ভবিষ্যৎ বলে বিশ্বাস করতেন এবং তিনি এই দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিলেন। রানী রাসমণি তখন পূর্ণ হয়ে জমি নেওয়ার খোঁজ করছেন, কিন্তু মনের মতো জমি কোথায় পাচ্ছেন না। অনেক অনুসন্ধান করার পর অবশেষে এই জমিটিকে পাওয়া গেল, যেখানে বর্তমানে এই দক্ষিণেশ্বর মন্দিরটি অবস্থিত। বর্তমানে এই সুবিশাল মন্দিরটি দেখছেন, একসময় ছিল একটি উদ্যান যার নাম ছিল সাহেবান বাগিচা। এই উদ্যানটি ইংরেজ জন হেস্টি গঙ্গা তীরের এই সুন্দর কুঠি তীরে তিনি বসবাস করতেন। সাহেবের সব ঠিকঠাক করে চলছিল, কিন্তু হঠাৎ করে কি মনে হলো তিনি একটি চটকল করার সিদ্ধান্ত নিলেন।
এরপর প্রয়োজন মাফিক যন্ত্রপাতি কেনার জন্য একদিন তিনি বিদেশে রওনা দিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি হৃদরোগে মারা যান। পরবর্তীকালে এই 54.5 বিঘার সাহেবান মালিকানাটি কোম্পানির কাছ থেকে 42,500 টাকা কিনে নিয়েছিলেন। কচ্ছপের পিঠের মতো এই অঞ্চলটি শাস্ত্রমতে দেবীর মন্দির করার জন্য আদর্শ স্থান। রানী রাসমণি যখন এই মন্দিরটি কেনেন, পূর্ব দিকে ছিল কাশীনাথ চৌধুরীর জমি, দক্ষিণ দিকে ছিল জেমস হেস্টিংয়ের কারখানা, পূর্ব দিকে ছিল গঙ্গা এবং পশ্চিম দিকে ছিল সরকারি বারুদখানা। জমিটি কেনার কিছুদিনের মধ্যেই রানী মায়ের নির্দেশে শুরু হয়ে গেল দক্ষিণেশ্বর মন্দিরের নির্মাণের কাজ। প্রথম দিকে মন্দির নির্মাণে তার প্রধান সহায়ক ছিলেন তার জ্যেষ্ঠ জামাতা রামচন্দ্র দাস এবং পরে রানীর তৃতীয় জামাতা মথুরমোহন বিশ্বাস এই মন্দিরে পুরো দায়িত্ব পালন করেছিলেন। তথ্যসূত্রে জানা যায় এই বিখ্যাত এই বিলাতি শিখাতার সংস্থাকে এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল। অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে 1847 থেকে 1855 পর্যন্ত দীর্ঘ 8 বছর প্রচেষ্টার পর 9,25,000 টাকার ব্যয় নির্মিত হলো দক্ষিণেশ্বর এই মন্দিরটি। মন্দির নির্মিতকালে রামহংস পরমহংসদেবের দাদা রামকুমার চট্টরাজ রানীকে প্রভূতে সাহায্য করেছিলেন। রামকুমারই ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। তার ছোট ভাই গদাধর বা গদাই তাকে সহযোগিতা করেন, যে পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংসদেব নামে খ্যাত। 1857 থেকে 1858 সালে রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের পূজার ভার বহন করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরটি তার সাধনা ক্ষেত্র রূপে বেছে নেন। এই সময় থেকে প্রায় 1886 পর্যন্ত প্রায় 30 বছর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে অবস্থান করেন। তার অবস্থানের কারণে এই মন্দিরটি পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে। তার সহধর্মিণী সারদা দেবী মন্দির চত্বরের বাইরে নববধখানায় অবস্থান করতে থাকেন। এই নববধখানা এখন সারদা দেবীর মন্দির। মন্দিরটি বঙ্গীয় স্থাপত্য শৈল বা গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত। মূল মন্দিরটি 3 তলা, উপরে 2টি তলে 9টি চূড়া কুণ্ঠিত আছে। মন্দিরটি দক্ষিণমুখী। একটি উত্তোলিত দালানের উপর গর্ভগৃহটি স্থাপিত। এই দালানটি 46 বর্গফুট প্রসারিত এবং 100 ফুট উঁচু। এই গর্ভগৃহে শিবের বক্ষ পরে ভবতারিণী রূপে কালী মন্দিরটি প্রতিষ্ঠিত। দক্ষিণেশ্বর কালী মন্দিরে কালী মূর্তি ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও একাধিক ধর্মস্থলও রয়েছে। মূল মন্দিরের কাছে যে 12টি একই প্রকার দেখতে যে পূর্বমুখী শিব মন্দিরগুলি রয়েছে, এগুলি আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত। মন্দির চত্বরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত নামে পরিচিত এক রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরে একটি রূপোর সিংহাসনে 21.5 ইঞ্চি কৃষ্ণের মূর্তি এবং 16 ইঞ্চি রাধার মূর্তি অবস্থিত। মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দিরের উত্তর পশ্চিমে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস এবং তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা আজও পুণ্যার্থীদের কাছে ধর্মস্থল নামে বিবেচিত। বন্ধুরা, এই ছিল আজকের আমাদের নিবেদন দক্ষিণেশ্বর মন্দিরের অজানা ইতিহাস সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।